নমস্কার বন্ধুরা, সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সঞ্চালিকা আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন পক্ষ থেকে। আজ আমি আপনাদের সঞ্চালিকা মিস ইন্দ্রাণী উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমি তুলে ধরব স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন নিয়ে। আমরা জানি আমাদের স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, তাই স্বাস্থ্য সম্পদ বিষয় আরও প্রয়োজনীয়তা আছে আমাদের। বন্ধু, এনজিও সেফ সোশ্যাল অ্যাসোসিয়েশন ফর এনভায়রনমেন্টের পক্ষ থেকে সকলকে জানাই প্রণাম, বড়দের জানাই শ্রদ্ধা, ছোটদের জানাই স্নেহ। আসুন শুরু করি 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনটি একটু মন দিয়ে শুনবেন। প্রতিবেদনটি ভালো লাগলে পরিচিতদের কাছে একটু শেয়ার করবেন। আসুন শোনা যাক আজকের এই প্রতিবেদনটি। বিশ্বদাতা দিবস 2026 প্রতি বছর জুন মাসে 14ই জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে। দিনটি রক্তের এ বি গ্রুপে আবিষ্কর্তা নোবেলজয়ী ডক্টর কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিন, যার আবিষ্কার আধুনিক রক্ত সঞ্চালন বিজ্ঞানের দরজা খুলে দিয়েছে। এটি লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও যাদের কর্মে ও দানে প্রতিদিন অসংখ্য মানুষের প্রাণ রক্ষা হয়। সর্বত্র স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য তাদের এই অবদান অপরিহার্য। জরুরি অবস্থা, সন্তান প্রসব, অস্ত্রোপচার, ক্যান্সার চিকিৎসা এবং বিভিন্ন গুরুতর অবস্থার ক্ষেত্রে আজীবন রক্তের প্রয়োজনের সময় তারা রোগীদের পাশে দাঁড়ান। এই বছরের প্রচার স্লোগান একটু মানবিকতা, রক্ত দিন, জীবন বাঁচান। রক্তদানের প্রতিটি কাজের কেন্দ্রবিন্দুতে মানবতাকে স্থাপন করেছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি রক্তদান কেবল চিকিৎসাগত কাজই নয়, বরং এটি সংহতি, সহানুভূতি এবং সমষ্টিগত দায়িত্ববোধের এক শক্তিশালী বহিঃপ্রকাশ। এক ফোঁটা রক্তেই সমগ্র মানবতার প্রতিচ্ছবি ফুটে উঠতে পারে। এই ভাবনার দ্বারা অনুপ্রাণিত হয়ে এবার রক্ত প্রচার তুলে ধরে যে কিভাবে প্রতিটি রক্তদাতা এমন একটি জীবনরেখা বা লাইফলাইন গড়ে তুলতে সহায়তা করেন, যা আমাদের সকলকে একে অপরের সাথে সংযুক্ত ও সুরক্ষিত রাখে। যদিও বিজ্ঞান ও রক্ত পরীক্ষা পদ্ধতি এবং রক্ত সুরক্ষা ব্যবস্থার অগ্রগতির ফলে রক্ত সঞ্চালন পরিষেবা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে, তবু নিরাপদ রক্তের প্রাপ্যতা শেষ পর্যন্ত সেই সব মানুষের উপর নির্ভরশীল যারা নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক। তা সত্ত্বেও বিশ্বের অনেক দেশে, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে নিরাপদ রক্ত ও রক্তজাত দ্রব্যের তীব্র সংকট এবং এর প্রাপ্তিতে অসমতা এখন একটি বড় সমস্যা হিসাবে বিদ্যমান। এই বছরের প্রচারের মূল কিছু লক্ষ্য ছিল, যে লক্ষ্যগুলোর মধ্যে কিছু পয়েন্ট আমি বলবো আপনাদেরকে। বিশ্বজুড়ে নিয়মিত স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে ধারাবাহিক বৃদ্ধি নিশ্চিত করা, রক্ত ও প্লাজমা দানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে এর অসামান্য প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, রক্তদাতাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদানকে বিশেষভাবে তুলে ধরা এবং সংহতি, মানবতার মূলবোধকে উৎসাহিত করা এবং সরকার ও রক্ত সঞ্চালন পরিষেবার যুক্ত সকলের প্রতি আহ্বান জানানো, যাতে তারা জাতীয় রক্তদান কর্মসূচিগুলিকে আরও শক্তিশালী করে তোলেন এবং সেগুলিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন, যার মাধ্যমে নিরাপদ রক্ত সঞ্চালনের সুবিধা ও সকলের জন্য নিশ্চিত করা সম্ভব হবে। এবার একটু আমরা জেনে নিই কে রক্ত দিতে পারে। বয়স হতে হবে 18 থেকে 65 বছর, ওজন ন্যূনতম 45 কেজি, বিগত 1 বছরে কোনো বড় অসুখে ভোগেননি, ছেলেরা বিগত 3 মাসের মধ্যে এবং মেয়েরা বিগত 4 মাসের মধ্যে রক্তদান করেননি। রক্তে হিমোগ্লোবিন পরিমাণ 12.5 গ্রাম প্রতি 100 মিলিগ্রামের লিটারের রক্তে।
দাতা রক্তদানের আগে নিজের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মানকে উপযুক্ত মনে করেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ভিডিওটি শোনার জন্য, আপনার সময় ব্যয় করে শুনলেন তার জন্য অশেষ ধন্যবাদ। যদি ভালো লাগে আপনারা পরিচিত মহলে শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।